আজকে সকালে একটুখানি বাজারে গেছিলাম, দরকার ছিল। কেন সে পরে বলবো আপনাদের। তো এই যে যিশু আর যিশুর বাবার জন্যে আজকে আমি কচুরি নিয়ে এসেছি। কদিন ধরেই আমার ছেলে মানে ইচ্ছা প্রকাশ করছিল আর কি, যে মা চলো কচুরি খাবো কচুরি খাবো। তা আজকে বাজারে বেরিয়েছিলাম, চল তাহলে নিয়ে যাই। আর যাওয়ার সময় ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে গেছিলাম খাবে কিনা, বলছে হ্যাঁ খাবো। সেই জন্যে ওদের দুজনের জন্য আজকে নিয়ে এসেছি। দুধটা এসেছে অনেকক্ষণ, জানেন। রান্নাঘরটা বাজার থেকে এসে পড়ে, তারপরে তো আবার মানে আধা ক্লিন করে চলে গেছিলাম, তারপরে এসে পড়ে আবার বাকি কাজটা শেষ করলাম। তো ওই জন্য দুধটা আর ফুটানো হয়নি, সেই এখন ওই জন্য বসিয়ে দিলাম। এটা হয়ে গেলে আবার যাব হচ্ছে ডিম আনতে। ভুলে গেছি, যিশু বলছে বাজারে গেলে মনে বলতে পারতে নিয়ে আসতাম, আর ডাক্তার সাহেবকেও আমি বলতে ভুলে গেছি। কী করব, যাই দেখি এটা হয়ে যাক। দুধটা বেশিক্ষণ রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে না, ওই জন্য আমি বলি ঠিক আছে, পাড়ায় তো এই আমার বাড়ির পাশেই দোকানটা, দৌড়ে যাব আসবো। তো দুধটা ফুটিয়ে নিই আগে, নিয়ে তারপরে বাকি কাজ হবে, তাই না? মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। বাইরে কিরম মেঘ ডাকছে দেখুন। আর আজকে হচ্ছে গিয়ে শনিবার, একটুখানি সকালবেলায় উঠে বাজারে গিয়েছিলাম। কেন কি হচ্ছে, আমি যে সেই ঠাকুরের শাড়ি ধুতি গামছা কিনেছি দেবো বলে দুর্গাপূজায়, তো সেটার কালকে না গিয়ে ধুতি গামছা সব কিনে নিয়ে এসেছিলাম। এবারে আলতা সিঁদুর তো দিতে হবে, সেটা নিয়ে আসতেই ভুলে গেছি। কী নেবো করে সারা রাস্তা চিন্তা করলাম, মনে পড়লো না। বাড়ি এসে তখন খেয়াল হয়েছে। তারপরে ছেলেটাও কদিন ধরে কচুরি খাবো করছে। তা আমি বলি চল তাহলে, বলে মা ঘরে বানাবে বিউলি ডাল দিয়ে। আমি না বাবা, অত পারবো না খাটতে, আর আমার এনার্জি নেই, চল কিনে খাওয়াবো। তা আমি বলি চল তাহলে একটুখানি বেরোই। তো সেই সবে গেছিলাম আর কি, সকালবেলায় নিয়ে এসছি। আজকে তো মিটিং আছে, তো যে পরিমাণ মেঘ ডাকছে আর বৃষ্টি ঝিরিঝিরি করে শুরু হয়েছে, জোরে হবে হয়তো। তা কী জানি বিকেলে এখন কি হয় বলতে পারবো না। প্রচণ্ড গরম, কদিন ধরে যা গরম পড়েছিল না, ওই রোদ উঠলেই গরম, আর যা গরম পড়েছিল হাঁসফাঁস করছিলাম গরমে। গরম যেন আর শেষ হতে চাইছে না, বলুন। ওহ, যাই হোক, চলুন। খাওয়া দাওয়া জলখাবার আমারও খাওয়া হয়ে গেছে। দিয়ে এইবারে ডাক্তার সাহেব আবার বলে গেছে যাওয়ার আগে যে 2টোর সময় সে আসবে খেতে, যা হয় 2টো ডাল ভাত আমাকে করে দাও। তা আমি বলছি যে হ্যাঁ তুমি তো বলে যাও ওরকম, তারপরে তার আসো না। বলে না আজকে আসবো, আজকে শিওর আসবো, এসে খেয়ে চলে যাব। তো চলুন তাহলে, কাজ করতে করতে গল্প করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন কটা বাজে জানেন? এখন প্রায় 11টা বাজতে শুরু হলো। দেখুন সে মেঘ ডাকা বৃষ্টি, একবারে কোথায় ছিল এত বৃষ্টি। দেখুন যা গরম পড়েছিল না কদিন, বৃষ্টি তো হবেই। এই শুরু হলো যে বৃষ্টি, ব্যাস এই শুরু হলে এবার আর থামতে চাইবে না, এটাই হচ্ছে মানে বিরক্তিকর ব্যাপার। দেখুন কি বৃষ্টি, বাপরে বাপ, জোর মেঘ ডাকছে জানেন। এমন একটা বাদ পড়লো, বাপরে। এটা দেখুন কিরকম মেঘ, কালো হয়ে পুরো অন্ধকার। সেই গ্রহণ লাগলে যেমন হয়ে যায় কালো চারিদিক, সেই রকম অন্ধকার, তার থেকেও বেশি অন্ধকার হয়ে গেছে চারিদিক, বাপরে। আর সমস্ত ঘরে তো আলো জেলে কাজ করে বেড়াচ্ছে, কি করব, কি অন্ধকার। দেখা যাবে কি? ওই দেখুন কিরকম অন্ধকার, ওই যে দেখতে পাচ্ছেন। তো সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, লোডশেডিং করে দিয়েছে তো, তা মানে বিকট বাজ পড়ছে, বুঝলেন তো। সে ঘর কাঁপানো বাজ পড়ছে এক একটা। আর বাজ পড়ছে বলে চারিদিকে আমাদের পাড়ায় তো হচ্ছে, বাইরে থেকেও নিশ্চয়ই হচ্ছে, শাঁখ বাজছে। আমি এখানে এই জিনিসটা এসে না খুব দেখেছি জানেন। আগে আমার শাশুড়িও বাজাতো। ধরুন মানে কোনো খেলা, মা তো খেলা দেখতে খুব ভালোবাসতো, ওই দেখুন কিরম বাজ পড়ছে। ক্রিকেট দেখতে খুব ভালোবাসতো, তা যদি ভারত যেতে ব্যাস মা অমনি উঠে শাঁখ বাজাবে। তারপরে নানা অকেশানে মাকে দেখতাম শাঁখ বাজাতো। তা সেই এখন এই যে রান্না করছি, আর বাইরে তো কি অবস্থা, দড়াম করে বাজ পড়ছে, সে ঘর কাঁপানো বাজ, সব চারিদিকে শাঁখ বাজছে। কি ভয় লাগে বলুন। আমার না এরকম বিশাল বাজ পড়লে ঘরের ভিতরেই থাকি, যাই থাকি, ভীষণ মানে ভয় করে। কেমন এক্ষুনি ডেকে এলাম যে বাবা তুই ঘুমাচ্ছিল, আমি তুই উঠে পড়, কিরকম বাজ পড়ছে ঘরের মধ্যে, তার মধ্যে আবার লোডশেডিং করে দিল। আলো থাকলে একটা কথা হতো,
কিরকম ভয় লাগছে, চারিদিক একদম সে ঘন কালো অন্ধকার জানেন। এই আবার কি শুরু হলো রে বাবা, নতুন নাটক একবার জানেন তো, তখন ওই দেখুন আবার বিয়ে হচ্ছে, ওই দেখুন। যাই হোক, একবার জানেন তখন আমি মেদিনীপুর, আমার বিয়ে হয়নি তখন, অত ঠিক মনে নেই। যাই হোক, সেই আমাদের বাড়ির পিছন দিকে তেঁতুলতলার মাঠ আছে, জেলখানা, তার সামনেই তেঁতুলতলার মাঠ। সেখানে না একটা বুড়ো বটগাছ ছিল জানেন, বহু বছরের প্রাচীন বুড়ো বটগাছ দাঁড়িয়ে চলেছে। এমন বাজ পড়লো, মানে পড়লো, গাছটাকে পুরো পুড়িয়ে দিল জানেন তো। সে পুড়েছে মানে পুড়েছে, পুরো গাছটা ফাঁক হয়ে গেল মাঝখান থেকে। হ্যাঁ, দিয়ে না দাঁড়িয়ে আছে পুরো। সকালবেলায় উঠে সবাই সবাই মেদিনীপুরে মানে ওই জায়গাটার কাছে পিঠে দূর থেকে যত লোকজন আছে সব দেখতে আসতো। মানে বিশাল একটা বাজ পড়েছিল, গাছটা বাঁচিয়ে দিয়েছিল, দিয়ে নিজে ওরকম অবস্থা হয়েছিল, পুরো মাঝখান থেকে ফাঁক হয়ে গেছে গাছটা ফেটে, আর মানে পুরো ঝলসে গেছে যেন। হ্যাঁ, গাছটা বহু মাস দাঁড়িয়েছিল, সবাই দেখতে আসতো, আমরাও দেখতে গেছিলাম। বিরাট, মেদিনীপুরে তো ভীষণ বাজ পড়ে, ভীষণ। বাবা একবার বাগানে কাজ করছে, যিশু পাশে খেলা করছে ছোট্ট, একবারে বাবা সেই বাগানে মাটি খুঁড়ছে, সেই খুরপির কাছে এসে বাজের সেই এটা লাইটটা এসে পড়লো, একদম ছিটকে একবারে যিশুকে কোলে তুলে দৌড় একদম। এইরকম বাজ পড়ে মেদিনীপুরে জানেন। আবার এখানে এরকম এখন ঘরের মধ্যে থাকলেই বা ভয় লাগে না বলুন তো। আর আমার না এরকম ঝড় বৃষ্টি এরকম হলে ভীষণ ভয় লাগে। একবার তখন আমার জায়ের ছেলেটার কইতে হবে, হ্যাঁ ঠিক তার আগে আগে, ওরে বাপরে, সে একবারে মানে যেন সে পাগল করা বৃষ্টি ঝড়, কি অবস্থা সাংঘাতিক হয়ে। তারপরে যেদিন ওর পৈতেটা ছিল তার আগে যাব, থেমে গেল, সে কি অবস্থা। আবার আজকে ওরকম শুরু হয়েছে। দেখিয়ে দেখি কি রান্না করেছি। লোডশেডিংয়ের মধ্যে রান্না করেছি কোনো রকমে, এই মাত্র কারেন্টটা এলো। এই যে মাছের ঝোল, এটা হচ্ছে লাউয়ের তরকারি, আর এইখানে হচ্ছে যে ডিমের ঝোল করেছি, এটা হচ্ছে মসুর ডাল একটুখানি করলাম, কারণ আমার ছেলেটা ওই ডিমের ঝোল ভাত দিয়ে খেয়ে নেয়, কিছু বলে না, কষ্ট হয় আর কি, ও একটু পছন্দ করে। আর এই যে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, ব্যাস। এবার ডাক্তার সাহেব তো বলেছিলেন যে 2টো বাজলেই খেতে আসবো, কি করে আসবে বলুন, 2:30টা তো বেজে গেল, কি করে আর আসবে। এই মাত্র বৃষ্টিটা একটু ধরেছে, ও আবার ঢালবে, এখনো কালো হয়ে আছে। ওই দেখুন কিরম মেঘটাকে। দেখুন আপনাদের চট করে একটা জিনিস দেখিয়ে দিই। এই যে এই আমাদের ক্লাবে মা দুর্গাকে দেব শাড়ি, ধুতি আর গামছা। তো এই যে এই শাড়িটা কিনেছি দেখুন মায়ের জন্য। এই যে দাঁড়ান পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ চট করে। এই যে দেখুন এই শাড়িটা, এই যে সবার খুব ভালো লেগেছে আমাদের বাড়িতে, আমার যিশুর, তারপরে ডাক্তার সাহেবের খুব পছন্দ হয়েছে, বলছে বাহ মায়ের জন্য শাড়ি কিনেছো, লাল টুকটুকে রং, খুব ভালো লাগছে। এই যে আঁচলটা দেখুন, পুরোটা খুলছি না, ক্লাবে আজকে মিটিং আছে তো আমাদের, সেখানে গিয়ে দেবো আর কি। শাড়ি তো অনেক দিন আগেই কিনে রেখেছিলাম, আপনাদের তো বলেইছি। তো ভালো হয়েছে শাড়িটা, আমাদের বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে, বলছে বাহ খুব সুন্দর শাড়ি হয়েছে, লাল টুকটুকে রং, মায়ের জন্য খুব ভালো হয়েছে। এইটা আর একটা ধুতি গামছা, কেউ শাড়ি দিচ্ছে শুধু, কেউ শাড়ি ধুতি গামছা দিচ্ছে, তা আমি ভাবলাম দেবই যদি, তাহলে ধুতি আর গামছা একবারে কত দাম, একটা দিয়ে দিই। তো এই একটা গামছা দিচ্ছি, আর এই যে ধুতি, প্যাকেট থেকে বের করলাম না, এই যে ধুতি। আর ওরা বলেছিল সঙ্গে একটা আলতা সিঁদুর দিয়ে দেবে, সেইটা এই যে কিনতেই আজকে গেছিলাম, কালকে ভুলে গেছিলাম, এই যে নিয়ে এসছি। এই সব আজকে দিয়ে আসবো। আবার বাড়িতে গিয়ে সে অত ঝামেলা করে কি, আজকে যখন মিটিং আছে সবার সামনেই এটা দিয়ে দেবো, সবাই দেখবে, তাই না বলুন। দেখি সবাই শাড়িটা দেখে কি বলে। আমি তো অনেক পছন্দ করে কিনেছি, সুতির ছাপা তো দেওয়াই যায়, তাই না, সবাই দিচ্ছে সুতির ছাপা, আমি একটু দিলাম একটা ভালো শাড়ি, ইচ্ছা হলো। ভালো হয়নি শাড়িটা, দেখুন। ব্যাপারটা হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, এই একটু আগে বাড়ি ফিরলাম বলতে
আজকে তো আমাদের মিটিং ছিল, ক্লাব মিটিং, সেখানে যাওয়ার কথা ছিল। তারপরে এইরকম এই যে বৃষ্টি হলো দেখলেন তো, তো ওতে জল কাদায় আর আমরা আর কেউ বেরোবো না ঠিক করেছিলাম আর কি। তো ক্লাব থেকে তারপরে মানে যে মিটিং হওয়ার যে টাইমটা, তা আসতেই ক্লাব থেকে এবারে বারবার ডাক আসছিল যে তোমরা এসো, আসছো না কেন, হ্যাঁ কালচারাল গ্রুপের মেয়েরা কোথায়, বারবারই ডাক আসছিল। তারপরে তো আমি আজকে আবার একটুখানি গান শিখলাম। ওই পুজো এসে যাচ্ছে তো চটপট চটপট যে যার ক্লাসগুলো যতটা পারছে করিয়ে নিচ্ছে, একটা হিসাব তো আছে, সেই হিসাবটা তো পূরণ করতে হবে না। তা আজকে বললো, ফোন করেছিল যে দিদি আজকে আসবো, এরকম ফাঁকা আছে, আমি বলি হ্যাঁ চলে এসো। তা গানটা একটু শিখলাম, শেখার পরে তো জানতে পারলাম যে না আজকে যাব না আমরা কেউ। তারপরে বসে আছি, তারপরে যিশুর সাথে একটুখানি বেরোলাম আর কি। যিশু বলে চলো মা আমি যাচ্ছি, কাজ ছিল আর কি, একটুখানি বেরোলাম দুজনে। তা বেরোনোর পথে তা আমার ছেলেই বলল, মা তোমার তো শাড়িটা দেওয়ার কথা আছে, তুমি বলছিলে যে ক্লাব মিটিংয়েই জমা দেবো, তাহলে এক কাজ করি চলো, যাওয়ার পথে তোমাকে আমি নামিয়ে দিচ্ছি, তুমি ক্লাবের মুখেই নামিয়ে দেবো, তুমি ওখানে গিয়ে শাড়িটা জমা করে দাও, দিয়ে তুমি 5টা মিনিট বসো, আমি একটু আমার কাজটা সেরে আসছি, এসে দুজনে মিলে বেরিয়ে যাব। আমি ঠিক আছে চল, তাহলে ঝামেলা চুকিয়ে দেওয়াই ভালো, তাই না? ধরে নিয়ে রেখে দেবো, তারপরে পরের মিটিংয়ে আমি আর যেতে পারবো কি না, তারপরে কখন দেবো, কিভাবে দেবো, অত ঝামেলার কি দরকার। আর আমার ইচ্ছা ছিল একটু ক্লাব মিটিংয়ে দেওয়ার, কারণ সবাই তাহলে শাড়িটা দেখতে পায়। সবাই যদি না দেখলেও কি শাড়ি দিলাম, তাহলে কি মানে আর মানে লাভ হলো, তাই না? সেই জন্যেই আরও গেলাম, বলি ঠিক আছে চল তাহলে শাড়িটা জমা দিয়ে চলে আসি। তা গিয়ে ওই জন্যই গিয়েছিলাম আর কি। গিয়ে আমি বসিনি, যিশু নামিয়ে দিয়ে বেরিয়ে গেল নিজের কাজে, আসছি বলে ওইটুকু সময়, ও যতক্ষণ না ফিরে এলো ওইটুকু সময় আর কি। তা শাড়িটা সবাই দেখেছে, খুব প্রশংসা করেছে, প্রত্যেকেই প্রশংসা করেছে। সাগরিকা দি যে গান শেখাতে এসেছিলো, ওকেও দেখালাম, বলছে যে না বৌদি শাড়িটা ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তার সবাই ওখানে খুব প্রশংসা করলো, মানে আলাদা করে করে সবাই বলছে যে খুব সুন্দর হয়েছে। ওরা তো খুব যত্ন করে নিল, নাম টাম লিখে দিয়েছি। এবার কোন দিন ওই শাড়িটা দেবে, সপ্তমী না অষ্টমী না নবমী আমি জানি না, আমার দেওয়ার কথা ছিল মাকে, আমি দিয়ে দিয়েছি। দিয়ে দুজনে একটুখানি বেরিয়ে কাজকর্ম সেরে টেরে এই বাড়ি ফিরলাম। ফিরে আবার একটুখানি ওই আমার বললাম না বন্ধু সম দিদি আছে জয়ন্তীদি, তার সঙ্গে কথা টথা বললাম, গল্প টল্প করে নতুন গান যেটা দিয়েছে সেটাকে তুললাম। তুলে এইবার যাব একটু রুটি তরকারি এ সমস্ত করতে হবে, এই আর কি। এই যে ঠাকুরের শয়নটা দিতে এলাম, একবারে ঠাকুরের শয়ন দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আর কি। তো যে কথাটা বলছিলাম, গানগুলো বেশ শিখছি জানেন, আধুনিক গান তো কোনো দিন শিখিনি, তো শিখছি, বেশ ভালোই লাগছে, তুলতেও পারছি, সহজ সহজ গানগুলোকে দিচ্ছে, তো ভালো লাগছে তুলতে। এই তো বোধহয় 1 মাসও হয়নি ক্লাস করছি, তাতে একটা নতুন গান তোলা হয়ে গেছে। আজকে আবার একটা নতুন গান দিল, বেশ কঠিন গানটা। আমি বলি তুমি আস্তে আস্তে আমাকে বেশ কঠিন গানগুলো দিচ্ছ, হ্যাঁ? বলে না তুমি শেখো না, কঠিনের কি আছে, তুমি ঠিক তুলতে পারবে, একটু একটু করে তোলো, একটু একটু করে শেখো। তো প্রথম গানটা বেশ ভালোই তুলে নিয়েছি, আর মানে আমি নিজে স্যাটিসফাইড তো হয়েইছি গান তুলে, বাড়ির সবাইও বলছে, এবং যে শেখাচ্ছে সেও বলছে যে না গানটা ভালো তুলেছো, সেই জন্যই বলছি আর কি। তো আজকে একটা নতুন গান দিয়েছে, কিন্তু গানটা বেশ কঠিন। সে যাই হোক, আমার কিন্তু কথাটা হচ্ছে আমার মানে আধুনিক গানগুলো তুলতে আনন্দ লাগছে, ভালো লাগছে, বেশ নতুন জিনিস শিখছি তো, বেশ উৎসাহ নিয়ে শিখছি, ভালোই লাগছে। আমার ছেলের খিদে পেয়ে গেছে, ওর জন্য ওই যে আগে রুটিটা করে নিয়ে এলাম, এখনও রুটি সব বেলতে বাকি আছে, ওকে আগে খেতে দিয়ে নিয়ে তারপরে আবার করব। তো আজকে দেখুন কতগুলো তরকারি রান্না করলাম। এই যে আমার জন্য আলু ছাড়া পেঁপের তরকারি, হ্যাঁ, এবারে ডাক্তার সাহেবের জন্য আলুর চচ্চড়ি। সে কাল আমার সাথে ঝগড়া করেছে যে আমার আলুর চচ্চড়িই ভালো লাগে, ওইটাই আমাকে করে দেবে, তো সেই জন্যে বানিয়ে দিয়েছি। আর এই যে আমার ছেলে বলে ওই রকমভাবে আলুর চচ্চড়ি আমি খাবো না। এই রকম তরকারি আমার ছেলে ছোট্টবেলা থেকে পছন্দ করে জানেন, যখন কিছুই হোক বলবে মা ওই রকম করে তরকারি বানিয়ে দাও না। তা সে আজকেও বলছিল যে না আমি ওই তরকারি খাবো না, আমাকে এইরকম বানিয়ে দাও, বলতে এই যে বানিয়ে দিয়েছি। ওর খিদে পেয়েছে, ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আবার বাকি রুটিগুলো সারবো। চল এবার তাহলে আমি বাকি রুটিগুলো সেরে নিই। ডাক্তার সাহেব তো এখনও ফেরেনি, ওই জন্য তাড়া নেই,
যেদিন দুজনেই একসাথে খেতে চায় আর কি, খেতে বসতে চায়, সেদিনকে কষ্ট হয়। আসলে কি জানেন, এতগুলো তরকারি করছি, রুটি করছি, এই যে মানে ক্লাব থেকে এসে ক্লান্তি লাগে, সবারই লাগে, আমারও লাগে, কিন্তু কি বলুন তো, কষ্ট হয় ঠিকই, কিন্তু এই যে ওরা মানে এটা খাবো না, ওটা খাবো না, আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও বলে মানে বায়না করে, তো ভালো লাগে, আমার কিন্তু ভালো লাগে মানে ওদের জন্য করে দিতে। শরীরে কষ্ট হয় ঠিকই, মাঝে মাঝে বিরক্তও লাগে, কেন অস্বীকার করব, কিন্তু তবুও মানে যখন ওরা খায়, মাথা নেড়ে বলে হ্যাঁ ভালো হয়েছে, তখন সত্যিই ভালো লাগে, নিজের মানে নিজে আমি তৃপ্ত হই আর কি, বুঝলেন তো, সেই জন্যেই কিছু বলি না, যতটা পারি করে দিই আর কি। তো এই রুটিগুলো করে নিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেব, কারণ 10:30 বাজতে যায়, তার তো এখনো পাত্তা নেই, তার আজকে আসতে আবার দেরি হবে বলেই গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে না আমি আমার ওই শাড়িগুলো নিয়ে বসবো, ব্লাউজগুলো নিয়ে বসবো, ব্লাউজগুলো সেলাই করতে হবে, এতটাই ঢিলা হয়ে গেছে যে ওভাবে পরা যাবে না, সেই সবগুলো নিয়ে একটু বসবো। আসলে কি বলুন তো, মানে কোন কাজটা যে করবো না, এই রান্না টান্না করার পরে একটু সময় পাই, এবার কোন কাজটা যে করব ঠিক করতে পারি না, ইস্ত্রি করব না, শাড়িগুলোতে ফলস পাড় বসাবো না, ব্লাউজগুলো ঠিক করব না, পেপার পড়বো কি গল্পের বই পড়বো কি মোবাইল এই ফোনে যে ভিডিওগুলো দেখে নেবো অন্যদের, কোনটা করব ঠিক করতে পারি না। আমার ড্রেসিং টেবিলটাও আবার নোংরা হয়ে গেছে, সেটাও গুছাতে হবে, তো ওই জন্য না আমি মানে তাল পাই না। যাই হোক, হবে সব একটু একটু করে, তাই না? তো চলুন, হ্যাঁ রুটিগুলোকে করে নিই, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন সবাই, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন।